বিবেকের কথায় এবার তিয়াসকে চেপে ধরতে সমস্ত সত্যি স্বীকার করল তিয়াস। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো সোহাগে আদর ধারাবাহিকের পরবর্তী আপডেটে। তোমরা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। তিয়াস সোহাগের বলা কথাগুলোই রেকর্ডিং করে নেয় এবং এই সমস্ত কিছুই সূর্যকে শুনিয়ে দেয়। এতে করে সূর্য তখন বোঝেছে তার মানে এই সমস্ত কিছু সোহাগই করেছে। সোহাগ ইচ্ছে করে আমাকে এই মত থেকে দূরে সরানোর চেষ্টা করছে। এবার যেভাবেই হোক না কেন আমাকে এই সমস্ত কিছু ঠিকঠাক করতে হবে। ঠিক সেই মুহূর্তেই সোহাগের কাছে আসে এবং সোহাগকে বলছে এই সমস্ত কাজ করা বন্ধ করো। আমি জানি যে তুমি এই সমস্ত কাজ করেছো। এই বলে যা নয় তাই বলে সোহাগকে অপমান করে। এতে করে সোহাগ তখন বাইরে বেরিয়ে আসে। সে এই বাড়িতে থাকবে না এমনটাই সে জানিয়ে দেয়। এতে করে তখন সূর্য তাকে আর আটকাতে আসে না। আর এই সমস্ত দেখে খুবই কষ্ট পায় সোহাগ। আর তখনই বাইরে বেরিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে বিবেক চলে আসে সূর্যের কাছে এবং সেখানে সে সূর্যকে জিজ্ঞেস করে সোহাগ কোথায়। আর এতে করে সূর্য সবটা খুলে বলতে তখন অবাক হয়ে যায় বিবেক। ঠিক তখন বলছে না, আমার মনে হচ্ছে নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা আছে। ঠিক তখন বলছে তোকে এই সমস্ত কথা কে বলেছে। এতে করে জানা যায় তিয়াস। আর ঠিক সেই মুহূর্তে তিয়াসকে চেপে ধরা বলছে সত্যি করে বলো যে তুমি আসলে কি করেছো। সত্যি করে বলবে এই সমস্ত কথা তুমি কোথা থেকে শুনেছো। যদি তুমি সত্যি করে না বলো তোমাকে আমি পুলিশের কাছে দেবো। আর তুমি এই বাড়িতে কেনই বা এসেছো। সোহাগ তোমাকে নিজে এই বাড়িতে নিয়ে এসেছে। তুমি কার উদ্দেশ্য কোন উদ্দেশ্যে এই বাড়িতে এসেছো সেটা এবার আমাকে বলবে। কিন্তু তিয়াস একটু ভয় পেয়ে যায়, কোনো কিছু বলে। ঠিক তখনই সূর্যকে বলে যে তুই একবার জিজ্ঞেস করে দেখ ওর মুখ থেকে সমস্ত সত্যি আমাদের যেতেই হবে। এতে করে তখন তিয়াসকে চেপে ধরে আর তখনই বলেছে আমাকে আপনি ক্ষমা করে দেবেন। আমি সত্যি কথা বলছি, আমি সোহাগের কোনো ক্ষতি করতে চাইনি, শুধুমাত্র টাকার জন্য এই সমস্ত কাজ করতে বাধ্য হয়েছি। আর এতে করে তখন অবাক হয় সূর্য। তখন বলছে কি সমস্ত বলছো, সত্যি করে বলো তুমি কি করেছো। এতে করে বলছে আসলে আমি আপনাকে যেভাবে কথাগুলো বলেছি ঠিক সেভাবে এই কথাগুলো ছিল না। আসলে সোহাগ তো আপনার ভালো চায় আর তার জন্য এরকম একটা কাজ করেছে। কিন্তু আমি অন্যভাবে আপনার সামনে এই কথাগুলো বলেছি যেন ইচ্ছে করে সোহাগ এই সমস্ত কাজ করেছে। আর আপনার বন্ধু এই সমস্ত কাজ যা যা বলছে সমস্তটাই ঠিকঠাক বলছে। উনি একদম সঠিক কথা বলছে। আর আমি এখানে এসেছি অন্য একজনের কথা, সেটা আর অন্য কেউ না, সেটা হলো ডিনা। হ্যাঁ, ডিনার কথাতেই আমি এই বাড়িতে এসেছি কারণ আমার ভাইটা খুবই অসুস্থ। আমার বাবা সারাদিন নেশা করে পড়ে থাকে, আমাদের পরিবার দেখি ফিরেও তাকায় না। আর তার জন্যই আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তাই আমিও এই সিদ্ধান্তটা নিয়েছি। তাই আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমি কখনোই চাইনি এমন কোনো কাজ করতে। ঠিক তখনই বলেছি তুমি এরকম একটা কাজ করবে সেটা আমি কোনোদিনও ভাবতেই পারিনি। তো বন্ধুরা, তোমরা কি চাও জন্য এবার এভাবে বিবেকের কথাটাই যেন তিয়াসকে চেপে ধরে সূর্য এবং চেপে ধরতে যেন সমস্ত সত্যি স্বীকার করে নেয় তিয়াস ডিনার কথাতে এসে এই বাড়িতে এসেছে এবং সমস্ত কাজ করেছে। অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।